আসলে বাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যেভাবে দুনিয়ার জমিনে ওহী প্রেরণ করেছেন, ওহী নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে এই ওহীর বাস্তবতা তুলে ধরার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকেও পাঠিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং একজন মানুষের জন্য হেদায়েতের পথে থাকা, সঠিক পথে থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই প্রেরিত ওহী এবং এই ওহীর বাস্তবতা মানুষের সামনে তুলে ধরার জন্য যেই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই দুইটা পথ, এই দুইটা মত ব্যতীত কেউ সঠিক রাস্তায় চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অতএব কেউ যদি সঠিক পথে থাকতে চায়, কেউ যদি সিরাতে মুস্তাকিমের পথে থাকতে চায়, তাইলে এই দুইটা পথ ব্যতীত সিরাতুল মুস্তাকিমের পথে কেউ থাকবে তা কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী সরকার দু আলম নবীর মাধ্যমেই এই দুনিয়ার জমিনে নবুয়তের দরজা বন্ধ করেছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরের পৃথিবীর জমিনে আর কোন নবী রাসূল আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ যেই ওহী আমার আপনার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, তার বাস্তব নমুনা হয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আগমন করবেন অসংখ্য অগণিত মর্দে মুমিন। কি বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত মর্দে মুমিন এই পৃথিবীর জমিনে আগমন করবে, যারা হবেন আল্লাহ তাআলার তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় এবং শরীয়তের আনুগত্যের ব্যাপারে, পরকালের বিশ্বাসের ব্যাপারে পবিত্র ইসলামের একটা বাস্তব নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মর্দে মুমিনগুলো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে পাঠাবে, তারা আল্লাহ তাআলার ভয় এবং ইসলামে শরীয়তের আনুগত্যের ব্যাপারে এবং পরকালের বিশ্বাসের ব্যাপারে তারা হবে পবিত্র ইসলামের একটা মডেল, পবিত্র ইসলামের একটা বাস্তব নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন এবং হাদিসের ভাষায় এই মর্দে মুমিনদেরকে আউলিয়ায়ে কেরাম বলে নামকরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের ভাষায় এই মর্দে মুমিনদেরকে কি বলা হয়? আউলিয়ায়ে কেরাম বলা হয়। তারাই হলেন আল্লাহর ওলি, তারাই হলো আল্লাহর প্রকৃত বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এই আউলিয়া কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না, দুনিয়াতেও থাকবে না, কাল কিয়ামতের ময়দানেও তারা একটু চিন্তিত থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, তাদের বন্ধু হবে ওই সমস্ত ব্যক্তিবর্গ, তাদের সাথী হবে ওই সমস্ত মানুষ
যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিল, যাদের উপর আল্লাহ তাআলা তার নিয়ামত রাজিকে নাজিল করেছিল, অবতীর্ণ করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষ হলো সিদ্দিকগণ, ওই সমস্ত মানুষগুলো হলো নবীগণ, ওই সমস্ত মানুষগুলো হলো আল্লাহর রাস্তায় শহীদগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান যুবক, এই জন্য যারা আল্লাহর ওলি তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, কি বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি তাদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। এই জন্য দুনিয়ার জমিনে সে আল্লাহর ওলিদের সোহবতে যদি আমি আপনি থাকি, সে আল্লাহর ওলিদের জীবনীকে সামনে রেখে যদি আমি আপনি আমার আপনার জীবন পরিচালনা করি, তাইলে আল্লাহর এবং আল্লাহর রাসূলের পথে আমার আপনার জন্য চলা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? সেই পীরদের মধ্যে একজন পীর ছিল, সেই আল্লাহর ওলিদের মধ্যে একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? তারপরে এই পৃথিবীর জমিনে আর কোনো নবী রাসূল আসবে না, তবে কিয়ামত পর্যন্ত আমার আপনার নবী সরকার দু আলম নবীর উপর যেই ওহী অবতীর্ণ হয়েছিল, সেই ওহীর বাস্তব নমুনা হয়ে পৃথিবীর জমিনে আগমন করবেন অসংখ্য অগণিত মর্দে মুমিন। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে কোরআন হাদিসের ভাষায় আউলিয়া বলে নামকরণ করা হয়েছে, যাদেরকে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়? আল্লাহর ওলি বলা হয়, তারা হলেন আউলিয়া। হ্যাঁ মুসলমান যুবক ভাই, সেই ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, সে ওলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলিদের ব্যাপারে বলেন, তারা হলেন ওই সমস্ত ব্যক্তিদের বন্ধু, ওই সমস্ত ব্যক্তিদের সহচর যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, তারা হলো আল্লাহর রাস্তায় শহীদগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, আল্লাহর ওলিদের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বরকত, বিশেষ ফজিলতের কথা বারংবার উল্লেখ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহ আমাদের এই ভারতবর্ষে আসছিল বিদায় আজকে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহরা এই ভারতবর্ষে ইসলামের দাওয়াত দিয়েছি বিদায়ী আজকে আমার আপনার মুসলমানের ঔরসে জন্ম লাভ করা সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় এই ওলি আল্লাহ যদি এই ভারতবর্ষে ইসলামের দাওয়াত নিয়ে না আসতেন, তাইলে এই ভারতবর্ষ এটা হিন্দুদের আখড়ায় পরিণত হইত। কথা বলেন ঠিক কিনা? বেদিনদের আখড়ায় পরিণত হয়তো। এ মুসলমান যুবক ভাই, আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহদের কথা বললে গায়ে জ্বালা ধরে যায়। কি বলেন ঠিক কিনা? সহ্য হয় না। তাদের ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে, তাদের ইতিহাস নিয়ে আলোচনা করলে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে কিচ্ছা বলা আরম্ভ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে আমি আপনি তো এই ভারতবর্ষে এই ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম পেয়েছি। এই ভারতবর্ষে যদি ওলি আল্লাহদের আগমন না করতো, তাইলে আমার আপনার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়াটা হয়তো সম্ভব হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের মোহাব্বত, ওলি আল্লাহদের ভালোবাসা আমি আপনি মুসলমান হিসাবে আমার আপনার অন্তরে থাকা প্রয়োজন আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন আছে কি নাই? তবে সব ওলি আল্লাহদের
যারা প্রকৃত ওলি আল্লাহ, যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদের মহাব্বত। কিন্তু ওলির নামে বর্তমান দুনিয়ায় আমাদের সমাজে কিছু ব্যবসা চলে। কথা বলেন ঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? না না, যে ওলি আল্লাহদের নামে ব্যবসা হয় তাদের সোহবতে গেলে কোনোদিন আল্লাহর পথে থাকা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সেই ওলিদের মধ্যে একজন ওলি ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিল যিনি শিশুকাল থেকেই, মাত্র 5 বছর বয়স থেকেই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, আল্লাহর মোহাব্বত তার ভিতরে এমন তীব্র আকারে আল্লাহর মোহাব্বত ছিল, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 5 বছর বয়স থেকেই কোনোদিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নামাজ কাজা হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে চিশতিয়া তরিকার এক ওলির মাজার প্রাঙ্গণে আমরা বসেছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোন দরজার ওলি ছিলেন একটু চিন্তা করে দেখবেন। মাত্র কয় বছর বয়স? 5 বছর বয়সেই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোনোদিন তার নামাজ কায়জা হইতো না। কিন্তু আজকে আমরা এই চিশতিয়া তরিকার অনুসারী বলে দাবি করি, কিন্তু আমার আপনার নামাজের দ্বারে কাছেও যাওয়া লাগে না। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমরা যার অনুসরণে, যার মায়া মোহাব্বতে এখানে বসেছি, শৈশবকাল থেকে তার গুণ ছিল যে 5 বছর বয়সে তিনি কোনোদিন নামাজ কায়জা করতেন না। আল্লাহু আকবার। তার ভিতরে মানব প্রেম, মনুষ্যত্ব কি পর্যায়ে ছিল, কি পরিমাণে ছিল দেখেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন বাবার সঙ্গে সে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে রওনা হয়েছে। প্রতিমধ্যে তার বয়সী একটা ছোট্ট বাচ্চাকে সে দেখতে পেরেছে যে বাচ্চার গায়ে ভালো জামা নাই, ভালো একটা পোশাক নাই। এই দৃশ্যটা দেখে ছোট্ট বালক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির অন্তরে একটা ব্যথার ঢেউ উঠে গেছে। আল্লাহু আকবার। সে মনে মনে ভাবতেছে, আরে আমার বাবার সম্বল আছে বিদায়, আমার বাবা সচ্ছল বিদায় আজকে ঈদের দিনে আমার গায়ে এত সুন্দর জামা, আর আমার এক ভাই সে এরকম একটা ময়লা জামা পরে ঈদগাহর ময়দানে যাচ্ছে। মানব প্রেম, মানুষের ভালোবাসা কি পরিমাণে ছিল দেখেন। নিজের বাবার অনুমতি ব্যতিরেকে সঙ্গে সঙ্গে নিজের গায়ে থেকে জামাটা খুইলা ওই বাচ্চাটারে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? আছে কি আমাদের ভিতরে মানব প্রেম? আমাদের অনুসারী যারা আমরা দাবি করি, আমাদের ভিতরে আছে কি এই গুণ? নাই। খাজা মাইনুদ্দিন চিশতির গুণ দেখেন। মাত্র 5-7 বছর বয়স ঈদগাহর ময়দানে যায়, অন্যের কষ্ট দেখে নিজের জামা খুইলা তার গায়ে পরায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বড় আল্লাহর ওলি ছিল যার আখলাক দেখে, যার স্বভাব দেখে, যার সোহবতে মানুষ আসার সঙ্গে সঙ্গে তার আখলাক সোহবতের প্রতি মানুষ মাইল হয়ে পড়তে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর আখলাক দেখে ভারতবর্ষের হাজারো হাজারো লাখো লাখো মূর্তি পূজক কালেমা পইরা মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের ইতিহাসে চিশতিয়া দ্বারার সবচাইতে বড় একজন সুফি সাধক ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পুরো নাম ছিল সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা নামেও পরিচিত ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে মানুষ গরিবে নেওয়াজ বলেও ডাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিশতিয়া তরিকাটা ভারতবর্ষে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু প্রতিষ্ঠিত করে ক্ষান্ত হন নাই,
এই ভারতবর্ষে চিশতিয়া দ্বারা তাকে বড় পরিচিত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি করেছিলেন। হে মুসলমান যুবক ভাই, ধারণা করা হয় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পারস্যের খ্রিস্টান রাজ্যে চিশতিয়া নামক গ্রামের মধ্যে 536 হিজরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। চিশতিয়া নামক গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছে বিদায় তার উপাধিটা চিশতি নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, বলতেছিলাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পারস্যের খ্রিস্টান রাজ্যে চিশতিয়া নামক গ্রামের মধ্যে 537 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন মাত্র 15 বছর, তখন মা বাবা দুইজনই দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যান। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বড় এতিম হয়ে যায়। হে মুসলমান যুবক, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির বাবা তিনি ছিলেন খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, মা ছিলেন সৈয়দা উম্মুল ওয়াহিল মাহিনুন। হে মুসলমান যুবক, যদি আমরা বাবার দিকে তাকাই, পুরুষের দিকে তাকাই, তাইলে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের দিকে আমরা তার নিসবত পাই। সুবহানাল্লাহ। মার দিকে তাকাইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের নিসবত পাওয়া যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যার বংশ ছিল শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, যার মার বংশটা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের সাথে। আজকে আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি বলে দাবি করি। আজকে আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির অনুসারী বলে দাবি করি, কিন্তু নবীর সিফত আমার আপনার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সিফত যে পরিমাণে ধারণ করেছিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সিফত যে পরিমাণে ধারণ করেছিল, আমরা যারা মা, আমরা যারা মহিলা, আমাদের ভিতরে তার কিঞ্চিত পরিমাণেও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বাবা, আমরা যারা পুরুষ, আমাদের ভিতরে কিঞ্চিত পরিমাণেও নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক ভাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাত্র 7 কিংবা 9 বছর বয়সে পবিত্র কুরআনুল কারীম মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 7 কিংবা 9 বছর বয়সে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীম মুখস্থ করে ফেলায়। জোরে বলেন সুবহানাল্লাহ।